লাজ শরমের কিছু বালাই থাকলে, যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান বোধ থাকতো এবং মনে থাকতো যে আওয়ামী লীগ কি দুর্দান্ত দানব হয়ে উঠেছিল, কিভাবে চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে, তাদের দিনও একদিন ফুরাবে, তাহলে আজকের এই খবর আমাদের পড়তে হতো না। কিভাবে আমাদের সন্তানকে, আপনার সন্তানকে ডেকে নিয়ে গিয়েছিল, সবাই কি চেয়েছিল? বৈষম্য বিরোধী সমাজ, কোটা বিরোধী আন্দোলন, সরকারি চাকরিতে কোটা বিরোধী স্লোগান দিয়ে, এবং আমাদের সন্তানরা এটা চাচ্ছিল, চাকরিতে বৈষম্যহীন একটা পরিবেশ চাচ্ছিল বলে তারা ঝাঁপিয়ে পড়েছিল। আমরা সবাই সমর্থন দিয়েছিলাম। আজকে মুক্তিযোদ্ধাদের সাইজ করতে পেরেছে, এখন খুশিতে যারা মুক্তিযোদ্ধাদের সাইজ করেছে তাদের জন্য একটা ভুয়া, বলবো যে ভুয়া ধরনের একটা পরিচয় দিয়ে তাদের জন্য এবার আবার কোটা পদ্ধতি কিনা, জুলাই যোদ্ধারা কোটা সুবিধা পাবে সরকারি চাকরি। তারই মুক্তিযোদ্ধারা তাহলে কি দোষ করেছিল? আমরা বলেছিলাম যে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, তবে এরকম ঢালাও ব্যবসা না। মুক্তিযোদ্ধাদের নামে, তাদেরকে সুবিধা দেওয়ার নামে তো সরকারি 20-25% চাকরি দিয়ে দিতে হবে, নট দ্যাট, এটা কোনো যুক্তিতে খাটে না, কিন্তু একটা সীমিত পর্যায় পর্যন্ত দেওয়া যেত। যেমন প্রশ্ন ওঠে নাই বাংলাদেশে প্রতিবন্ধী বা অন্য যারা অনগ্রসর জাতিগোষ্ঠী বা আদিবাসী যারা আছে তাদের কোটা নিয়ে কখনো প্রশ্ন ওঠে নাই। একইভাবে মুক্তিযোদ্ধাদের জন্য যদি সীমিত কোটা থাকতো তাহলে প্রশ্ন উঠতো না। এখন সেই কোটা বিরোধী আন্দোলনের নামে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করে এখন আবার সেই কোটায় ফিরে যাচ্ছে, এটা কি সম্ভব? তাহলে লাজ শরম কোথায় থাকে? চোখে পর্দা থাকতে তো একটা কাজ মানুষ সে বুঝে শুনে করে। সমকালের খবর ছিল যে 24শে গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। তাইলে আর কোটার সাথে পার্থক্যটা কোথায়? আচ্ছা, এটা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। গত মাসে একটা বিতর্ক তৈরি করেছিলেন মুক্তিযোদ্ধার কে মুক্তিযোদ্ধা না, এটা নিয়ে। এগুলো করার ওনাদের রাইট কোথায়? ওনাদের তো রাইটই থাকার কথা না এগুলো করার। ওনারা কেন করছেন? নির্বাচিত একটা গভর্নমেন্ট এসে যাচাই করবে। আর এই জুলাই যোদ্ধা কারা বলবো আমরা এই নিয়ে আপনাদেরকে। তিনি বলেছেন জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন এবং মাসিক ভাতার পাশাপাশি তারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা করবেন। কারা সেই জুলাই যোদ্ধা? জুলাই যোদ্ধা নির্ধারণের প্রক্রিয়াটা কি? উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে 54 বছর লেগেছে, কিন্তু আমরা মাত্র 7-8 মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছি। বাহ, আপনার নাম আছে, আমার নাম আছে। যারা এটা সমর্থন দিয়েছিল তারা জুলাই যোদ্ধা না? মুক্তিযুদ্ধ যারা সমর্থন ছিল, যেই নারী এক গ্লাস পানি এগিয়ে দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের একদিনের এক প্লেটে গরম ভাত তুলে দিয়েছিল, তাকেও তো মুক্তিযোদ্ধা বলা হয়, এবং পৃথিবীর নিয়মেই তাই। জেনেভা কনভেনশনে যুদ্ধে কাকে যোদ্ধা বলা হয়? আচ্ছা, এখন তাদেরকে তারা যুদ্ধের এই জুলাই যোদ্ধার তালিকা শেষ করে ফেলেছে। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই জন্য তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ যা করেছে, খুব আর পার্থক্য কোথায়? খুব কি পার্থক্য আছে? জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আলাদা অধিদপ্তর করা হয়েছে। ভেরি গুড। প্রশ্ন উঠেছে, একজন জুলাই যোদ্ধার প্রশ্ন, আমাদের প্রশ্ন না, সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন করেছেন, এই নীতিমালা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের 16 বছরের ত্যাগীদের বিচ্ছিন্ন করে ফেলবে। এটা চরম বৈষম্যমূলক নীতি। জুলাই বিপ্লব আমাদের 16 বছরের ত্যাগের ফসল, কোনো আলাদা গ্রুপ ছিল না জুলাই বিপ্লব। নীতিমালা যদি করেন পুরো 16 বছরের হিসাব নিয়ে করেন। আওয়ামীরা এক সময় মুক্তিযোদ্ধাদের কেনা বেচা করতো, এখন আপনারা একই পথে হাঁটছেন শুধু জুলাই যোদ্ধা তকমা দিয়ে। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এবং তিনি আলোচিত বিএনপি ঘরানার একজন মানুষ, না অনেকেই চেনেন তাকে। আওয়ামী লীগ একসময় মুক্তিযোদ্ধাদের কেনা বেচা করতো, এখন আপনারাও এই পথে হাঁটছেন শুধু জুলাই যোদ্ধা তকমা দিয়ে। 19 মাস পার হয়ে গিয়েছে আমাদের সাবেক ভুক্তভোগীর সামরিক ফাইল উপরে যায় আর আসে, মানে যারা চাকরি হারিয়েছিল ওই শেখ হাসিনার সময়, তাদের কথা মনে করছে। আফসোস হয়, হাসিনা আবার ফিরে আসলে আমাদের দায়িত্ব আর কর্তব্য কি হবে? এই আমলে আমরাই রয়ে গেলাম এখনো আধারে। কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, যার ফসল ধীরে ধীরে পতনের আন্দোলনের রূপ নেয়, আর এখন আপনারাই সেই পথেই হাঁটছেন। বাহ, দারুণ ডাবল স্ট্যান্ডার্ড। আমি জানি না যারা করছেন তারা এটা রিয়েলাইজ করবেন কিনা। জুলাই যোদ্ধা এই মানুষটা ইংল্যান্ডে বসে থাকেন, আজকে দীর্ঘ বছর তিনি দেশান্তরী হয়ে আছেন, সেও তো জুলাই যোদ্ধা। তাহলে জুলাই যোদ্ধা কোন ক্যাটাগরিতে? যার গায়ে একটা স্প্লিন্টার লেগেছে, যে পার্ক দিয়ে হেঁটে যাচ্ছিল, গন্ডগোল হচ্ছিল, একটা স্প্লিন্টার লেগেছে, সেই জুলাই যোদ্ধা? নাকি ওই যে ভুয়া জুলাই যোদ্ধা ধরার জন্য আপনারা এখন যে আইন কানুন পরিবর্তন করেছেন, তারা সহ আপনারা এখন একটা তালিকা করে দিয়েছেন? নাকি সেই মব জাস্টিসে যে এখন
তাল দেয় যে আমি জুলাই যোদ্ধা বলে মব জাস্টিস করতে পারি, মব জাস্টিসকে হালাল করে নিতে চায়, তাকে বলছেন। যার বক্তব্য সেনাপ্রধানের বক্তব্যকে চ্যালেঞ্জ করে, একরকম সরকারের স্টেটমেন্টকে চ্যালেঞ্জ করে, তাদেরকে আপনারা জুলাই যোদ্ধা বলবেন? এবং তারাই সারা জীবন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে সুযোগ সুবিধা পেয়ে যাবে। কোন ক্যাটাগরিতে এই যাচাই বাছাই হবে? জুলাইয়ে আপনার যে সন্তান জীবনের ঝুঁকি নিয়ে, সেও জানিছিল মার কাছে আর নাও ফিরতে পারে, মিছিল স্লোগান দিন রাত খেটে সে এসছে, নিরাপত্তার কোনো বালাই ছিল না তার, সেই মানুষটিকে আপনি জুলাই যোদ্ধা বলবেন না? শুধু গায়ে গুলি লাগলেই জুলাই যোদ্ধা? বা সেই সময় জুলাই যুদ্ধে গিয়ে মানুষের জীবনের অনেক অনেক পরিবর্তন এসছে না অনেকের? আমি এমনও দেখেছি, আমি আমার জেলা সদরে একজন আইনজীবীকে পেয়েছি যার 2 সন্তান জুলাইয়ে আক্রান্ত হয়েছেন, গিয়ে লাফিয়ে পড়ে কোনো রকম পানিতে ডুবায় পড়ে যান বাঁচিয়েছিলেন। কই সেই মানুষগুলোর খোঁজ তো আপনারা নেন না। এখন আপনারা যারা আপনাদের পেছন পেছন আছে, কিছু কিছু সমর্থন দেয়, তারাই শুধু জুলাই যোদ্ধা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।